আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের সুস্থতা ও শুভ কামনা করছি এবং তোমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব ইসলামী দাওয়া পরিচিতির বিষয় নিয়ে, আর কোর্স কোড হচ্ছে 211805। এটি তোমাদের সাথে আমার 10 নম্বর লেকচার, সর্বশেষ লেকচার। আজকের লেকচারের শিরোনাম হচ্ছে বাংলাদেশে ইসলামী দাওয়াতের প্রকৃতি নিয়ে। আমি আছি তোমাদের সাথে ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইসলামী স্টাডিজ বিভাগ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী। আজকের ক্লাসের আলোচনা বিষয় হলো বাংলাদেশে ইসলামী দাওয়াতের উৎপত্তি, বাংলাদেশে ইসলামী দাওয়াতের মাধ্যম সমূহ এবং বাংলাদেশে ইসলামী দাওয়াতের সমস্যা সমূহ। বিষয়ের আলোকে পর্যায়ক্রমে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলাদেশে ইসলামী দাওয়াতের উৎপত্তি নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো বাংলাদেশের ইতিহাস একটি প্রাচীন ইতিহাস। বাংলাদেশের এই সুপ্রাচীন দীর্ঘ ইতিহাসের মতোই এদেশের ইসলামী দাওয়াতেরও রয়েছে একটি ঐতিহ্যবাহী সুপ্রাচীন ইতিহাস। যদিও সুনির্দিষ্ট করে বলার উপায় নেই আমাদের যে কখন কিভাবে আমাদের এই অঞ্চলে এদেশে ইসলামের আগমন ঘটেছে, সুস্পষ্টভাবে বলা না গেলেও বিভিন্ন ঐতিহাসিক তথ্য প্রমাণ ও প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে প্রাপ্ত নানা পরিসংখ্যান থেকে আমরা জানতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এদেশে ইসলামের সুমহান দাওয়াত এসে পৌঁছেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা এবং বিশিষ্ট সাহাবী হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুই সর্বপ্রথম নৌপথে ইসলামের দাওয়াত নিয়ে বাংলাদেশে আগমন করেছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। কিন্তু তোমরা লক্ষ্য করো, তার আগেও হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়কাল থেকে আরবদের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের কথা কিন্তু ইতিহাসে পাওয়া যায়। সুতরাং বাংলাদেশে ইসলামের সূচনা অনেক প্রাচীন, এটা আমরা ধরে নিতেই পারি। বাংলাদেশে ইসলামী দাওয়াতের সূচনা ও বিস্তার ইতিহাস পর্যালোচনা করলে আমরা কয়েকটি পর্যায় লক্ষ্য করি। আমরা 4টি পর্যায় লক্ষ্য করি। পর্যায়ক্রমে সেই পর্যায়গুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম পর্যায় হচ্ছে সমুদ্রপথে মুসলিম ব্যবসায়ীদের আগমনের মাধ্যমে বাংলাদেশে ইসলামী দাওয়াতের আগমন ঘটেছে। তোমরা জানো সেই প্রাক ইসলামী যুগ থেকেই আরব বণিকদের ব্যবসায়িক কারণে লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের তীরবর্তী বন্দর ও জনপদ সমূহে তাদের অবাধ যাতায়াত ছিল। মিশর থেকে চীন পর্যন্ত দীর্ঘ পথে তাদের বাণিজ্যিক কার্যক্রম বিস্তার লাভ করেছিল। বাণিজ্যিক কারণে তাদের এ পথে যাতায়াত ছিল। এ পথে যাতায়াতের সময় আরব বণিকগণ বঙ্গোপসাগরে প্রবেশ করতেন এবং তারা বাংলার চট্টগ্রাম এবং তৎকালীন আসামের অন্তর্ভুক্ত সিলেটে তারা ঘাঁটি স্থাপন করেছিলেন এবং তাদের সেই ব্যবসায়িক কার্যক্রমের চলার পথে এসব অঞ্চলে তারা দাওয়াতি কাজ করছেন বলে ইতিহাসে প্রমাণ পাওয়া যায়। এ থেকে আমরা নিশ্চিত ধারণা পাই যে
এদেশে ইসলামী দাওয়াতের ধারা সমুদ্র পথে আগমনকারী মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে সূচনা হয়েছিল। দ্বিতীয় পর্যায় হচ্ছে স্থলপথে ইসলাম প্রচারকদের আগমনের মাধ্যমে ইসলামে দাওয়া আমাদের বাংলাদেশে কিভাবে এসেছে সে সম্পর্কে আমরা একটি ধারণা নেওয়ার চেষ্টা করি। তোমরা জানো, মদিনা কেন্দ্রিক ইসলামী প্রজাতন্ত্রের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়কালটা ছিল মূলত ইসলামী দাওয়া প্রচার কার্যের স্বর্ণযুগ হিসেবে পরিচিত ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়কালটা ইসলামী দাওয়া প্রচারের এতই ব্যাপকতা লাভ করেছিল যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সে সময় দাওয়াতি কার্যক্রম সম্প্রসারিত হয়েছিল। আর তারই ধারাবাহিকতায় দ্বিতীয় খলিফা হযরত উমরের খিলাফতকালে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে স্থলপথে ইসলাম প্রচারকগণ বাংলাদেশে আগমন করেছিলেন। আর এদের মধ্যে দুইজন সাহাবীর নাম বিশেষভাবে ইতিহাসে পাওয়া যায়। তারা হলেন হযরত মামুন ও মুহাইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের পরে আরো যারা দাওয়াতি কাজে আমাদের এই অঞ্চলে অগ্রণী ভূমিকা পালন করেছেন, ইতিহাস থেকে তাদের যে তথ্য পাওয়া যায় তারা হলেন হামিদ উদ্দিন, হাসিম উদ্দিন, আবু তালিব, আব্দুল্লাহ, মর্তুজা প্রমুখ তাদের মধ্যে অন্যতম। এদিকে 1986 সালে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস মৌজায় মজদের আড়া গ্রামে 69 হিজরিতে প্রতিষ্ঠিত একটি মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে ধারণা করা হয় যে সেই 69 হিজরি সালে যখন লালমনিরহাটে মসজিদ প্রতিষ্ঠা হয়েছিল, তার মানে তখন থেকেই ওই অঞ্চল লালমনিরহাট অঞ্চলে মসজিদ কেন্দ্রিক ইসলামী দাওয়া প্রচারিত হয়েছিল। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ইসলামের আগমন আমাদের অঞ্চলে অনেক আগে থেকেই হয়েছিল। মুসলিম শাসকদের রাজ্য জয়ের মাধ্যমে দাওয়া। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষে মুসলিম জাতিসত্তার অভিষেক হয়। এর 6 শতাব্দী পরে 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলার রাজধানী নদিয়া জয়ের মাধ্যমে রাজনৈতিকভাবে মুসলিমদের আধিপত্য প্রতিষ্ঠা করেন। আর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির রাজনৈতিকভাবে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠা করার মাধ্যমে তিনি এই অঞ্চলে ব্যাপকভাবে ইসলামী দাওয়া প্রচার কার্য চালিয়ে যান এবং পরবর্তীতে মুসলিম শাসকগণ তারই ধারাবাহিকতায় রাজ্যের বিভিন্ন স্থানে মসজিদ মাদ্রাসা স্থাপনের মাধ্যমে দাওয়াতি কার্যক্রমের বিস্তার ঘটান। আলিম, মুজাহিদ, পীর, দরবেশ ও সুফি সাধকদের মাধ্যমে দাওয়া। আর এদের মাধ্যমে 3টি পর্যায়ে এই অঞ্চলে দাওয়াতি কার্যক্রম হয়েছে। তার প্রথম পর্যায় হচ্ছে একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত। এই পর্যায়কে বাংলাদেশে ইসলামী দাওয়াতের শৈশব ও কৈশোরকাল বলা হয়। এই সময়কালে বাংলায় যারা ইসলামী দাওয়া কাজে অগ্রণী ভূমিকা পালন করে আমাদেরকে ধন্য করেছেন, তাদের মধ্যে মীর শাহ সৈয়দ সুলতান মাহমুদ বলখি মাহি সাওয়ার রহমতুল্লাহ, শাহ মোহাম্মদ সুলতান রুমি রহমতুল্লাহ, সৈয়দ শাহ সুরখুল আন্তিয়া রহমতুল্লাহ, বাবা আদম শাহ শহীদ রহমতুল্লাহ, শাহ জালালউদ্দিন তাবরিজি রহমতুল্লাহ, শাহ নিয়ামতুল্লাহ বুতশিকন রহমতুল্লাহ, শাহ মাহমুদ রূপুস রহমতুল্লাহ, পায়জিদ বোস্তামি রহমতুল্লাহ, ফরিদউদ্দিন শাকরগঞ্জ রহমতুল্লাহ, মাহমুদ শাহ গজনবী উর্ফে রাহি পীর রহমতুল্লাহ এর নাম উল্লেখ করা যায়। মাখদুম শাহের সঙ্গে আরো 17 জন দরবেশ এদেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন বলে
ইতিহাসে পাওয়া যায়। দ্বিতীয় পর্যায় হলো ত্রয়োদশ শতাব্দীর দ্বিতীয় ভাগ থেকে চতুর্দশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত সময়কাল, আর এ সময়কে ইসলামী দাওয়াতের যৌবন কাল বলা হয়। এ সময় দেশে যারা দাওয়াতি কাজ করেন তাদের মধ্যে সবিশেষ প্রসিদ্ধ হলেন শাহ তুরকান শহীদ রহমতুল্লাহ আলাইহ, মাওলানা তকিউদ্দিন আল আরাবি রহমতুল্লাহ আলাইহ, মাওলানা শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাইহ, শায়খ শারফুদ্দিন ইয়াহিয়া মানিরি রহমতুল্লাহ আলাইহ, সাইদ আব্দুল্লাহ ওয়ালি হুসাইনি কিরমানি রহমতুল্লাহ আলাইহ, হযরত শায়খ আমির খান লোহানী রহমতুল্লাহ আলাইহ, শাহ সুফি শহীদ রহমতুল্লাহ আলাইহ, হযরত জাফর খাঁ গাজী রহমতুল্লাহ আলাইহ, শাহ পীর বদরুদ্দিন উর্ফে পীর বদর রহমতুল্লাহ আলাইহ, সাইদ আব্বাস আলী মক্কি উর্ফে পীর গুরাচাঁদ রহমতুল্লাহ আলাইহ প্রমুখ। এদের নাম ইতিহাসে পাওয়া যায়। তৃতীয় পর্যায়ের দাওয়াতি কার্যক্রম 15 থেকে 17 শতকের শেষ পর্যন্ত সময়ে বিস্তৃত, আর এ পর্যায়ে ইসলামী দাওয়াতের ধারা অনেকটা স্তীমিত হয়ে আসে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিল তাদের বিরোধিতার কারণে। আর এ পর্যায়ে দায়ীগণকে প্রথম পর্যায়ের চেয়ে প্রবল বিরোধিতা ও অমানসিক নির্যাতনের শিকার হতে হয়। বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহ, শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহ, খান জাহান রহমতুল্লাহ আলাইহ, বাবা শাহ আদম কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ, মাওলানা কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহ, শাহজালাল বুখারী রহমতুল্লাহ আলাইহ, মাওলানা আতা রহমতুল্লাহ আলাইহ, হযরত নূর কুতুবে আলম রহমতুল্লাহ আলাইহ প্রমুখ প্রতিষ্ঠা ব্যক্তিবর্গগণ এ পর্যায়ে দাওয়াতি কাজে অনবদ্য ভূমিকা পালন করেন বলে আমরা ইতিহাস থেকে জানতে পাই। এভাবে ইতিহাসের বিভিন্ন ধারা পরিক্রমায় আমাদের বাংলাদেশে ইসলামী দাওয়াতের সম্প্রসারণ যেভাবে হয়েছে তার একটি সংক্ষিপ্ত চিত্র হলো, তোমরা জানো 1757 সালে পলাশী যুদ্ধে ইংরেজদের সাথে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে আমাদের ইসলামী দাওয়া কাজে ব্যাপক সংকট তৈরি হয়, ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। এরপর মীর নিসার আলী উর্ফে তিতুমির মীরের শাহাদত বরণ, মীর নিসার আলী উর্ফে তিতুমির তিনি ইংরেজদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ আন্দোলন গড়ে তুলে শেষ পর্যন্ত তার বাঁশের কেল্লা ইংরেজরা ধ্বংস করে ফেলে এবং তার মাধ্যমে তার শাহাদত বরণ হয় এবং ইসলামী দাওয়াতের কাজে কিছুটা এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়। এরপর হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলনের মাধ্যমে ইসলামী দাওয়া কার্যক্রম সম্প্রসারিত হতে থাকে। এরপর 1857 সালের সিপাহী বিদ্রোহ হয়। 1760 সালে ফকির মজনু শাহের নেতৃত্বে ফকির বিদ্রোহ হয়। আবার 1947 সালে দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তানের প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলে আবার ইসলামী দাওয়া কার্যক্রমের পথ অনেকটা সুগম হয়। পরিশেষে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের এই দেশে ইসলামী দাওয়া কার্যক্রমের অনুকূল পরিবেশ তৈরি হয়। এ পর্যায়ে আমি তোমাদের সামনে বাংলাদেশের ইসলামী দাওয়াতের মাধ্যম সমূহ নিয়ে আলোকপাত করব, যে কোন কোন মাধ্যমে বাংলাদেশে ইসলামী দাওয়া কার্যক্রম পরিচালিত হচ্ছে বা হয়েছে। তার 1 নম্বর হলো মসজিদ ভিত্তিক দাওয়া। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে বাংলাদেশের প্রথম মসজিদ প্রতিষ্ঠিত হয় লালমনিরহাটে, যেটি তোমাদের একটু আগে বললাম, সেটি 691 খ্রিস্টাব্দে। রাজনৈতিকভাবে মুসলিমগণ ক্ষমতাসীন হওয়ার পর 1298 খ্রিস্টাব্দ থেকে দেশে মসজিদ স্থাপত্যের সূচনা হয়। মসজিদ মুসলিম সমাজের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত, তোমরা জানো। বর্তমানে বাংলাদেশে প্রায় 3.5 লাখ মসজিদ আছে বলে জানা যায়। এসব মসজিদের ইমাম মুয়াজ্জিনগণ বিভিন্ন সময় ইসলামী আলোচনার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে ইসলামী দাওয়া প্রচারের অসাধারণ ভূমিকা পালন করে যাচ্ছে। মক্তব ভিত্তিক দাওয়া।
আমাদের ধর্মীয় শিক্ষার প্রাথমিক স্তর হলো মক্তব। মক্তবের মাধ্যমে মুসলমানদের গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় মক্তব প্রথা একসময় আরো বেশি প্রচলিত ছিল। এই ধর্মীয় শিক্ষার মুসলমানদের প্রাথমিক স্তর হলো মক্তব, যেখান থেকে ইসলামের প্রথম শিক্ষা দেয়া হয়, কোরআন শেখানো হয়। আর এই মক্তব সম্পর্কে ম্যাক্স মুলারের এক সরকারি রিপোর্টে বলা হয়েছে যে ইংরেজ শাসনের পূর্বে শুধু বাংলাদেশেই ৮০,০০০ মক্তব ছিল, কিন্তু ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের এই ঐতিহ্যবাহী শিক্ষা ধারাটি ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়। ইংরেজরা এই মক্তব শিক্ষা ধারাকে ক্ষতিগ্রস্ত করার জন্য সকল ধরনের প্রচেষ্টা তারা চালায়। এরপরেও এদেশের বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসলমানদের সামষ্টিক উদ্যোগে বহু মক্তব প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই সব মক্তবের মাধ্যমে মুসলমানগণ ধর্মীয় শিক্ষা গ্রহণ করত, মুসলমান ছেলেমেয়েরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করত। বাংলাদেশের আলেম সমাজ মক্তব থেকে ইসলামের মূল শিক্ষা প্রথম গ্রহণ করে এদেশে ইসলামী দাওয়া প্রচারের ক্ষেত্রে অনন্য সাধারণ ভূমিকা পালন করেছেন। মাদ্রাসা ভিত্তিক দাওয়া। ইসলামী দাওয়া প্রচারে স্থায়ী কেন্দ্র হিসেবে মসজিদ মাদ্রাসা, পাশাপাশি মাদ্রাসার ভূমিকাও কিন্তু অপরিসীম। তোমরা জানো আমাদের দেশে প্রচলিত কয়েক ধরনের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রয়েছে, যেমন কৌমিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, যেটির সিলেবাস কারিকুলাম অনেকটা আধুনিক শিক্ষার সাথে সমন্বয় করে তৈরি করা। নুরানি শিক্ষা ব্যবস্থা রয়েছে, হাফেজিয়া শিক্ষা ব্যবস্থা রয়েছে ইত্যাদি। বিভিন্ন মাদ্রাসার সকল শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ইসলামী দাওয়া প্রচারের একটি অসাধারণ ভূমিকা পালন করে যাচ্ছে সেই যুগ যুগ ধরে। আর ইসলামী দাওয়াতি কার্যক্রম প্রচার প্রসারে মাদ্রাসার এই গুরুত্ব অনুধাবন করেই এদেশে যেসব সুফি আউলিয়া ও মুসলিম শাসকরা এসেছেন বা যারা ব্যবসায়িক উদ্দেশ্যে ইসলামী দায়ীগণের দেশে এসেছেন, তারা আমাদের এদেশের বিভিন্ন জায়গায় কিছু দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন বাংলা জয় করলেন, তখন এদেশে আমাদের এই অঞ্চলে ব্যাপকভাবে মাদ্রাসা স্থাপন শুরু হয়। তারই পথ ধরে পরবর্তী মুসলিম শাসকগণ বাংলার প্রধান প্রধান স্থানসমূহে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অসংখ্য দ্বীনী প্রতিষ্ঠান বা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তাদের এই প্রতিষ্ঠিত মাদ্রাসায় শিক্ষা লাভ করে অসংখ্য দায়ী তৈরি হয় এবং সেই দায়ীগণ দেশের বিভিন্ন অঞ্চলে ইসলামের দাওয়াতি কাজে তাদের জীবনকে আত্মোৎসর্গ করেন। ইসলামী দাওয়াতের অন্যতম এই মাধ্যমটি মহান আল্লাহর অশেষ রহমতে বর্তমানে টিকে আছে। আমরা আশা করি এই ধারাটি মাধ্যমে আমাদের দেশে ইসলামী দাওয়া কার্যক্রম আরো সুষ্ঠুভাবে ভালোভাবে বেগবান হোক, সেই কামনা আমরা করছি। খানকা ভিত্তিক দাওয়া। বাংলাদেশে তোমরা জানো সুফি দরবেশগণ খানকা স্থাপন করে ইসলামের দাওয়াতি কাজ করছেন। ইসলাম প্রচারে প্রাথমিক যুগে পীরের খানকা হতে প্রত্যহ শিক্ষা আসর বসত এবং সেখানে ধর্মীয় আধ্যাত্মিক নানা বিষয়ে সেখানে শিক্ষা প্রদান করা হতো। বর্তমানেও বাংলাদেশে অনেক হক্কানি পীর আউলিয়াগণ এই খানকার মাধ্যমে দাওয়াতের ধারাকে অব্যাহত রেখেছেন। এখানে উল্লেখ্য যে আমাদের দেশে অনেক ভণ্ড পীর মাজারেরও আমরা লক্ষ্য করছি। সেগুলি থেকে কিন্তু আবার বেদাত, শিরিক এবং কুফরি শিক্ষা দেওয়া হচ্ছে। সেগুলি থেকে আমাদের সতর্ক থাকতে হবে। গণমাধ্যম ভিত্তিক দাওয়া। বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম হওয়ায় এ সকল মুসলিমদের কাছে গণমাধ্যমকে গ্রহণযোগ্য করে তোলার স্বার্থে সীমিত আকারে নিয়ন্ত্রিত অবস্থায় কিছু
ইসলামী অনুষ্ঠান করা হচ্ছে বা করা হয়। ইসলামের পূর্ণরূপ বা বিস্তারিত দাওয়া প্রদান সম্ভব না হলেও এ সকল অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা হলেও আমরা ইসলামের নৈতিক আবেদন, শিক্ষাগত উপযোগিতা মানুষের সামনে তুলে ধরা সম্ভব হচ্ছে বলে মনে করি। প্রকাশনা ভিত্তিক দাওয়া। বাংলাদেশে ইসলামী দাওয়া কার্যক্রম আরেকটি মাধ্যমে ব্যাপকভাবে হচ্ছে, সেটি হচ্ছে প্রকাশনা। বাংলাদেশে বিভিন্ন পত্রপত্রিকা, বই পুস্তক, সাময়িকী, পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন ইত্যাদি প্রকাশনার মাধ্যমে দাওয়াতি কাজ হয়ে থাকে। আর এই ক্ষেত্রে দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ তাদের গবেষণার মাধ্যমে ইসলামের মূল্যবোধ ও আদর্শ ভিত্তিক বিভিন্ন বই পুস্তক রচনা করছেন। ইসলামের বিধিবিধান ও শিক্ষার আলোকে প্রকাশিত বিভিন্ন সাময়িকী, প্রবন্ধ, ফিচার এগুলোর মাধ্যমে সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে জানতে ও বুঝতে পারছে। তাই আমাদের বাংলাদেশে প্রকাশনা ভিত্তিক দাওয়াতি কার্যক্রম অনেক সমৃদ্ধি লাভ করেছে বলে আমরা মনে করি। সংগঠন ভিত্তিক দাওয়া। বাংলাদেশে আরেকটি পদ্ধতিতে দাওয়া প্রচারিত হয়, সেটা হচ্ছে বাংলাদেশে ব্যক্তি গোষ্ঠী পর্যায়ে গঠিত বিভিন্ন অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন রয়েছে। তারা তাদের নানা কর্মসূচির মাধ্যমে দাওয়াতি কাজ পরিচালনা করছে। আর এগুলো অধিকাংশই দাতব্য সংস্থা। মানুষের উপকার, মানুষের বিপদের সময় তারা এসে মানুষের উপকার করার মাধ্যমে তারা ইসলামের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করাই এদের মূল উদ্দেশ্য। আর এইসব রাজনৈতিক সংগঠন ভিত্তিক আমাদের দেশে ইসলামী দাওয়া কার্যক্রম পরিলক্ষিত হয়। সভা সমাবেশ ভিত্তিক দাওয়া। এই পদ্ধতিতে আমাদের দেশে ইসলামী দাওয়া কার্যক্রম ব্যাপকভাবে প্রচারিত হয়। বিশেষ করে বাংলাদেশে ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াতি কাজ করার ধারা একটি প্রাচীন ধারা হিসেবে বিদ্যমান। অনেক পূর্ব থেকেই, অনেক আগে থেকে ধারা আমাদের দেশে চলে আসছে। এদেশের প্রখ্যাত এবং খ্যাতিমান আলেমগণ বিভিন্ন বড় বড়, ছোট বড় বিভিন্ন সমাবেশে তারা ইসলামের মর্মবাণী, বিধিবিধান ও শিক্ষা সুরের মাধ্যমে অনেকে তুলে ধরছেন। আর এসব সভা সমাবেশ অধিকাংশ ক্ষেত্রে আমরা লক্ষ্য করি রাতের বেলায় আমাদের দেশে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দেশ তোমরা জানো কৃষি প্রধান দেশ। আমাদের দেশের অধিকাংশ মানুষ সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকে। তাই রাতের বেলায় এসব সমাবেশে তখন সমস্ত মানুষগুলো সমাবেশে আসার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। ধর্মপ্রাণ সকল মানুষ রাতের বেলা সমাবেশে আসেন এবং আমাদের দেশের বিজ্ঞ আলিমগণ সেখানে সুরের মাধ্যমে, সুরের ভঙ্গিতে সুন্দরভাবে ইসলামের মর্মবাণী প্রচার করেন। এইভাবে আমাদের দেশে ইসলামী দাওয়া ব্যাপকভাবে সম্প্রসারিত হচ্ছে। রাষ্ট্রীয় দাওয়া। আমাদের দেশ মুসলিম দেশ হওয়ার কারণে অনেক সময় আমরা আমাদের দেশে লক্ষ্য করি সরকারিভাবে এমন কিছু কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে যেখানে দাওয়াতি কাজের সীমিত আকারে হলেও তার মাধ্যমে দাওয়াতি কাজ সম্পন্ন হচ্ছে। যেমন ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রকাশনা ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা হয়, মক্তব প্রতিষ্ঠা, হজ কাফিলা পরিচালনা, আর হাজীদের প্রয়োজনীয় শিক্ষাদান, যাকাত বোর্ড ইত্যাদি মাধ্যমে আমাদের দেশে রাষ্ট্রীয় দাওয়া সম্প্রসারিত হচ্ছে। রাজনৈতিক দাওয়া। বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল রয়েছে, তারা তাদের বিভিন্ন কর্মসূচি এবং রাজনৈতিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ইসলামের দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে আমরা লক্ষ্য করছি। বিভিন্ন ইসলামী ওয়েবসাইটের মাধ্যমে দাওয়া সম্প্রচারের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো ইন্টারনেট বা আইসিটি, তথ্য প্রযুক্তি। আর যার ব্যাপক প্রভাব আমরা সব সময় লক্ষ্য করছি। আর বর্তমানে এই ইন্টারনেট এবং আইসিটি এতটাই সহজলভ্য হয়ে গিয়েছে যে এখন আমাদের সবার হাতের মুঠোয় চলে এসেছে। আর এই সুযোগটা বর্তমান দায়ীগণ গ্রহণ করছেন।
ইসলামী দায়ীগণ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট খুলে ইসলামী প্রোগ্রাম চালু করে দিয়েছেন। ইসলামী সাহিত্য সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছেন এর মাধ্যমে। যেমন কয়েকটি ওয়েবসাইট হলো ইসলাম হাউস, কোরআনের আলো, ওয়ে টু জান্নাহ ইত্যাদি ওয়েবসাইটের মাধ্যমে ইসলামী দায়ীগণ ব্যাপকভাবে না হলেও মোটামুটি আকারে ইসলামী দাওয়া কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আর এর মাধ্যমে তরুণ প্রজন্ম ইসলাম সম্পর্কে জানার, বোঝার এবং মানার সুযোগ পাচ্ছে। আবার এসব ওয়েবসাইট থেকে বিনামূল্যে অনেক মূল্যবান ইসলামী গ্রন্থ ডাউনলোড করে তা থেকে উপকার নেওয়া যাচ্ছে। এই ধারাটি অব্যাহত থাকলে ইসলামী দাওয়া কার্যক্রমে বাংলাদেশে আরো অগ্রগতি হবে বলে আমরা মনে করি। ফেসবুকের মাধ্যমে দাওয়া কার্যক্রম। প্রিয় শিক্ষার্থীরা, আধুনিক যোগাযোগ ও গণমাধ্যমে আরো একটি আকর্ষণীয় বিষয় হলো ফেসবুক। আজকে তরুণ সমাজের অধিকাংশের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে এবং ফেসবুকের মাধ্যমে বিভিন্ন রকমের তথ্য আদান প্রদান এবং জানার সুযোগ তৈরি হয়েছে। আর এই ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সময় প্রয়োজনীয় কথাবার্তা ও বার্তা আদান প্রদান করা যায় খুব সহজে। তাই এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা জনগণের ধরাছোঁয়ার মধ্যেই কিন্তু এই তথ্য প্রযুক্তিটা রয়েছে। আর উন্নত বিশ্বে এর প্রচলন তো আরো অনেক ব্যাপক হারে চলছে, অনেক আগে থেকে। বর্তমানে এই ফেসবুক একটি অত্যন্ত জনপ্রিয় প্রযুক্তি এবং উন্নত যোগাযোগের মাধ্যমে পরিণত হয়েছে। আর এই ফেসবুকের মাধ্যমে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করা যায়। তাই দায়ীগণকে এই আধুনিক তথ্য প্রযুক্তিটি ব্যবহার করে ইসলামী দাওয়া কার্যক্রম আরো বেগবান করতে পারবে। এবং আমরা লক্ষ্য করছি যে এই ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ইসলামী দায়ীগণ তাদের দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বটে। সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে দেওয়া। বাংলাদেশে ইসলাম প্রচারের আরেকটি পদ্ধতি হলো সেমিনার ও সিম্পোজিয়াম। এটি আধুনিক যুগের একটি অভিনব কৌশল, তোমরা জানো। আর এ সকল অনুষ্ঠানগুলিতে বিভিন্ন রকমের আলোচনা, গঠনমূলক সমালোচনা, বক্তব্য, প্রশ্নোত্তর ও কুশল বিনিময়ের মাধ্যমে দাওয়া প্রচার করা হয়। সাধারণত কোনো সেমিনার সিম্পোজিয়ামে পূর্ব থেকেই কোনো নির্দিষ্ট বিষয় নির্ধারণ করা হয় এবং সেই নির্দিষ্ট বিষয় উপস্থাপনের জন্য নির্দিষ্ট ব্যক্তি বা বক্তা নির্ধারণ করা হয় এবং সেই নির্দিষ্ট বিষয়, নির্দিষ্ট বক্তা বা ব্যক্তি যখন সেই বিষয়ে আলোচনা উপস্থাপন করেন, সেই বিষয়ের উপর এক্সপার্টগণ সকলে গঠনমূলক সমালোচনা করে থাকেন, প্রশ্নোত্তর করে থাকেন। এর মাধ্যমে সেই বিষয় সম্পর্কে একটি পরিপূর্ণ বিস্তারিত ধারণা তৈরি হয়। আর এটা বিশেষ করে এইসব প্রোগ্রাম বুদ্ধিজীবী মহল এবং উচ্চ শিক্ষিত মহলে বেশি প্রভাব বিস্তার করে থাকে। তাই সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে দাওয়া কার্যক্রম বাংলাদেশে বাংলাদেশে প্রচার করা খুবই উপযোগী এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন সময় বাংলাদেশের দায়ীগণ এই পদ্ধতিটি ব্যবহার করে ইসলামী দাওয়া কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। মোবাইল ও মেমোরি কার্ডের মাধ্যমে দাওয়া। মোবাইলে মেমোরি কার্ডে ধারণকৃত কুরআন তিলাওয়াত, বিভিন্ন ইসলামী গান, ওয়াজ ও সেমিনার সিম্পোজিয়ামের চিত্র ধারণ করে তা জনসমক্ষে প্রচার করা যায় খুব সহজেই। এটি খুব সহজলভ্য হয়ে গিয়েছে। মোবাইলে মেমোরি কার্ডে রেকর্ড করে ধারণ করে সেটি সহজে নিজেরা যেমন শুনতে পাচ্ছে সাধারণ জনগণ এবং সেটি সহজে জনসমক্ষে প্রচার করা যাচ্ছে। এটি এখন বাংলাদেশে ইসলামী দাওয়া প্রচারের একটা অন্যতম মাধ্যম হিসেবে খ্যাতি লাভ করেছে। প্রিয় শিক্ষার্থীরা,
এ পর্যায়ে আমি তোমাদের সামনে বাংলাদেশে ইসলামী দাওয়াতের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। যে আমরা বাংলাদেশে ইসলামী দাওয়া প্রচার করতে গিয়ে ইসলামী দায়ীগণ কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, বা আমাদের দেশে দাওয়া প্রচারের ক্ষেত্রে কি কি সমস্যা হচ্ছে, সেসব বিষয়ে আমরা আলোচনা করব। ইসলামী দাওয়া সম্প্রসারণের ক্ষেত্রে যে সকল সমস্যা বাংলাদেশে বিদ্যমান রয়েছে আমরা লক্ষ্য করছি, সে সকল সমস্যাগুলোকে দায়ীগণ দুটি ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে প্রত্যক্ষ সমস্যা, আর একটা হচ্ছে পরোক্ষ সমস্যা। বাংলাদেশে দাওয়া প্রচারের ক্ষেত্রে যেসব প্রত্যক্ষ সমস্যা রয়েছে, তোমরা জানো বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হলেও এদেশের বেশিরভাগ লোক কিন্তু ধর্ম সম্পর্কে অজ্ঞ। এ কারণে ইসলামী দাওয়ার ক্ষেত্রে এখানে কিছু প্রত্যক্ষ সমস্যা বিরাজ করছে। আর বাংলাদেশে এই প্রত্যক্ষ সমস্যা দাওয়া প্রচার করতে গিয়ে প্রত্যক্ষ সমস্যাটা আবার দুটি ভাগে বিভক্ত আমরা লক্ষ্য করছি। একটি হলো দায়ী ও সংস্থার সমস্যাগুলি, অর্থাৎ যারা দাওয়াতি কাজ করছেন বা যে সমস্ত ব্যক্তি বা সংস্থা দাওয়াতি কাজ করছেন তাদের ভিতরে কিছু প্রত্যক্ষ সমস্যা আমরা লক্ষ্য করছি। আরেকটা হলো যারা দাওয়াত গ্রহণ করছেন তাদের সমস্যাগুলি। তো দায়ী ও সংস্থার যেসব সমস্যা রয়েছে তাদের ভিতরে প্রথম সমস্যা হলো দায়ীদের মাঝে পর্যাপ্ত শিক্ষা ও যোগ্যতার অভাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করছি আমাদের মাঝে যেসব দায়ীগণ আমাদের দেশে দাওয়াতি কাজ করছেন এদের মধ্যে পর্যাপ্ত শিক্ষা ও যোগ্যতার অভাব পরিলক্ষিত হচ্ছে। কিছু কিছু দায়ী আছেন যাদের ভিতরে পর্যাপ্ত শিক্ষা এবং যোগ্যতা আছে, কিন্তু অধিকাংশ দায়ীদের ভিতরেই এই পর্যাপ্ত শিক্ষা এবং যোগ্যতার অভাব রয়েছে, যার ফলে সাধারণ মানুষের কাছে ইসলামের সুমহান আহ্বানকে তারা সেভাবে আকর্ষণীয় করে তুলতে পারছেন না। দায়ীদের মাঝে আরেকটি সমস্যা আমরা লক্ষ্য করছি যে তারা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে এদের মধ্যে। দাওয়াতি কাজকে হিকমা এবং কৌশলের সাথে প্রদান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাহায্যে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে দাওয়াকে মানুষের সামনে উপস্থাপনের বিষয়ে আল্লাহর নির্দেশনা রয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের দেশের অধিকাংশ দায়ীদের মাঝে এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অনেক ঘাটতি রয়েছে। দায়ীদের মাঝে আবার অনেক সময় আমরা অনৈক্য এবং বিভেদ লক্ষ্য করছি। আমাদের দেশের দায়ীগণ দাওয়াতি কাজ করতে গিয়ে অনেকে আবার কাদা ছোড়াছুড়ি করছেন, নিজেদের ভিতরে অনেক মতানৈক্য তৈরি করছেন, বিভেদ তৈরি করছেন। এটি দাওয়াতের ক্ষেত্রে একটা প্রত্যক্ষ সমস্যা বলে আমাদের দেশে মনে হয়। আমরা এই বিষয়টা লক্ষ্য করছি, আমাদের দেশে দায়ীদের ভিতরে নিজেদের অনৈক্যের বিষয়টা আমরা লক্ষ্য করছি। দায়ীদের মাঝে আরেকটি যে সমস্যা দাওয়াত প্রচারে আমাদের দেশে, সেটি হচ্ছে দায়ীদের মাঝে দাওয়াতি কাজের পরিকল্পনার ব্যাপক অভাব লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ দায়ীরা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দাওয়াতি কাজ অধিকাংশ দায়ীরাই আমাদের দেশে করছেন না, গতানুগতিক ধারায় তারা দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন, যার ফলে দাওয়া থেকে তারা যথাযথ উপকারটা কিন্তু পাচ্ছেন না বা আমরা পাচ্ছি না। দায়ীদের মাঝে দাওয়াতি চেতনার অভাব আরেকটা বিষয় আমাদের দেশে লক্ষণীয়, যে অনেক সময় দায়ীদের মাঝে দাওয়াতের যে চেতনা, দাওয়াতের মূল উদ্দেশ্য হলো একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সেই দাওয়াতি চেতনা এবং যুগ যুগ ধরে যত নবী রাসূল এসেছেন
তাদের সকলেরই এই দাওয়া প্রদানের একটি লক্ষ্য ছিল যে আল্লাহর জমিনে সমস্ত মতাদর্শের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। এই চেতনা এবং লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়েই তো দাওয়াতি প্রচারণা করতে হবে। এই ক্ষেত্রে আমাদের দেশের অধিকাংশ দায়ীদের ভিতরে এই চেতনার অভাব আমরা লক্ষ্য করছি। এ পর্যায়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করব যে দাওয়াত গ্রহণকারী ব্যক্তি ও সমাজের কি কি সমস্যা রয়েছে। যারা দাওয়াত গ্রহণ করছে তাদের মধ্যে কি কি সমস্যা রয়েছে। বাংলাদেশের দায়ীগণ যাদেরকে দাওয়াত দিচ্ছেন, তোমরা খেয়াল করে দেখবে তাদের অধিকাংশই ধর্ম সম্পর্কে অজ্ঞ, না হয় তারা ধর্ম সম্পর্কে উদাসীন। ধর্ম সম্পর্কে জানার আগ্রহ অনেক কম পরিলক্ষিত হয়। তারা পার্থিব স্বার্থ নিয়ে বেশি চিন্তা ভাবনা করছে সাধারণ লোকজন। ফলে এদিক দিয়ে দাওয়াত গ্রহণকারী ব্যক্তিদের মাঝে আমরা কিছু প্রত্যক্ষ সমস্যা লক্ষ্য করছি। তার এক নম্বর হলো, বাংলাদেশের অধিকাংশ লোক ধর্ম সম্পর্কে অজ্ঞ, উদাসীন। বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে ইসলাম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবের কারণে তারা ইসলামী দাওয়াতের সঠিক মূল্যায়ন কিন্তু তারা করতে পারছে না। ফলে তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া আমরা লক্ষ্য করছি না। ইসলাম চর্চায় অনীহা লক্ষ্য করা যায়। বাংলাদেশের জনগণের মধ্যে ইসলাম চর্চার মান নিয়ে অনেক দৈন্যতা পরিলক্ষিত হয়। দায়সারা ভাবে তারা ইসলাম চর্চা করছে। অনেক মুসলমান, সাধারণ মুসলমান শুক্রবার কেন্দ্রিক বা বিভিন্ন ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস বা অনুষ্ঠান কেন্দ্রিক তারা ইসলামকে মনে করছে এবং সেভাবে তারা ইসলাম চর্চা করছে। ইসলাম যে প্রতিনিয়ত জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান যে থাকবে সেই বিষয়ে সাধারণ জনগণ অনেকেই এই ব্যাপারে গাফিলতির মধ্যে রয়েছে। আমাদের সাধারণ জনগণের মাঝে এই বিষয়টা খুব চরমভাবে লক্ষণীয়। তাই তারা ইসলাম চর্চায় খুবই অনীহা প্রকাশ করছে। পরকালীন চিন্তা কম পরিলক্ষিত হয়। আমাদের দেশের অধিকাংশ জনগণের মাঝে পরকালীন চিন্তাধারার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। আর যখন কোনো মুসলমানের ভিতরে পরকালের চিন্তা বা পরকালের জবাবদিহিতার বিষয়টা গাফিলতি চলে আসে, তখন কিন্তু তারা ইসলামের পথে টিকে থাকা কঠিন হয়ে যায় আর থাকতে পারে না। আল্লাহর আইনের সুবিধা ও পরকালীন জীবনের সফলতা কিংবা ব্যর্থতা অনুধাবন না করে আপাতত জীবন চলার জন্য যা কিছু দরকার তাই নিয়ে আমাদের দেশের সাধারণ জনগণ ব্যস্ত রয়েছে। যারা দাওয়াত গ্রহণ করছে তাদের ভিতরে আরেকটা সমস্যা রয়েছে ধনী শ্রেণীর মধ্যে। আমাদের দেশে সমাজে যারা নেতৃস্থানীয় বা ধনী শ্রেণীর লোক রয়েছে বা যারা নিয়ন্ত্রণকারী রয়েছেন, তাদের ভিতরে ইসলাম মানার এবং জানার ব্যাপারে অনেক ঘাটতি প্রবণতা আমরা লক্ষ্য করছি। এটি একটি বড় ধরনের সমস্যা। আবার সাধারণ জনগণের মধ্যে ইসলামের রাজনীতি নাই এমন একটি ধারণা বিদ্যমান রয়েছে। আসলে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম। জীবনের সকল ক্ষেত্রেই যে ইসলামী বিধান কার্যকর, ইসলামী বিধান থাকতে হবে, সেই ধারণা আমাদের দেশের সাধারণ জনগণের অনেকের মধ্যে নেই। তাই সাধারণ জনগণ অনেকেই মনে করে ইসলামে রাজনীতি নেই। সেই কারণে ইসলামী দাওয়া কার্যক্রমের ক্ষেত্রে আমাদের দেশে যারা দাওয়া গ্রহণ করবেন তাদের ভিতরে একটা সমস্যা কিন্তু রয়েই গিয়েছে। এ পর্যায়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করব যে আমাদের কি কি পরোক্ষ সমস্যা রয়েছে। আমাদের দেশে দাওয়াত প্রদানের ক্ষেত্রে যেসব পরোক্ষ সমস্যা রয়েছে তার ভিতরে একটি হচ্ছে ব্রিটিশ শিক্ষার প্রভাব, শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ প্রভাব। তোমরা জানো আমাদের দেশ, আমরা দীর্ঘদিন ব্রিটিশদের অধীনে ছিলাম, ইংরেজদের অধীনে ছিলাম।
তাদের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ধারা যেটা যুগ যুগ ধরে আমাদের দেশে চলে এসেছিল, সেই ধারাটা, সেই প্রভাবটা এখনো আমাদের সমাজে, আমাদের দেশে বিদ্যমান রয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় ও শিক্ষা ব্যবস্থায়, এবং এটা শুধু শিক্ষা ব্যবস্থায় না, রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রমেও সেই প্রভাবটা এখনো বিদ্যমান রয়েছে। আর যে কারণে বাংলাদেশে একজন মুসলমান চরিত্র ও আচরণে ইংরেজদের মতো এখনো আচরণ করে যাচ্ছে। আরেকটি সমস্যা আমাদের সমাজে রয়েছে, আমাদের দেশে, সেটা হলো শিক্ষা ও প্রচার মাধ্যমে মূল্যবোধের অনুপস্থিতি আমরা লক্ষ্য করছি। আমাদের যে সার্বিক শিক্ষা ব্যবস্থা, আমাদের যে সার্বিক প্রচার মাধ্যমগুলো, সেই প্রচার মাধ্যমগুলোর মধ্যে মূল্যবোধের ব্যাপক অনুপস্থিতি আমরা লক্ষ্য করছি। পরাশক্তি সময়ে নানামুখী ষড়যন্ত্র। আজকে পরাশক্তি সময় ইসলামী মূল্যবোধ, চেতনা ও মুসলিম জাগরণ ঠেকানোর জন্য নানামুখী ষড়যন্ত্র করছে। আর সেই ষড়যন্ত্রের শিকার আমরা বাংলাদেশ থেকেও হচ্ছি। এটি দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে একটি সমস্যা আমাদের দেশে। অপসংস্কৃতির সয়লাভ খুবই ভয়ঙ্কর একটি সমস্যা আমাদের দেশে। নোংরা বেহায়াপনা ও পাশ্চাত্যের নৈতিকতাহীন সংস্কৃতির আগ্রাসন আমাদের দেশে একেবারে সয়লাভ হয়ে গিয়েছে। এই নোংরা সংস্কৃতি বা এই আকাশ সংস্কৃতি আমাদের দাওয়াতি কার্যক্রমে ব্যাপক সমস্যা তৈরি করছে। আলেম সমাজকে হ্যায় করার প্রবণতা। আমরা আরেকটি জিনিস খেয়াল করছি, আমাদের সমাজে অনেক সময় আলেম সমাজকে বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করার প্রবণতা লক্ষ্য করছি। আমরা অনেক সময় মিডিয়ার বিভিন্ন নাটক বা বিভিন্ন প্রচার যন্ত্রের মাধ্যমে এই বিষয়টি লক্ষ্য করি যে বিভিন্ন সময় আলেম সমাজকে হ্যায় করার একটা প্রবণতা, যেটি আসলে দুঃখজনক। আর এতে সাধারণ লোকদের ভিতরে ইসলাম সম্পর্কে, ইসলামের সমান আদর্শ সম্পর্কে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তো এটি একটি আমাদের দেশে দাওয়া প্রচারের ক্ষেত্রে একটি সমস্যা। প্রভাবশালীদের দ্বারা ইসলামের বিরোধিতা। আমাদের দেশে আরেকটি জিনিস লক্ষণীয় যে যারা প্রভাবশালী, ক্ষমতাশালী রয়েছেন, অনেক সময় তাদের দ্বারা ইসলামের কোনো কোনো বিষয়ে বিরোধিতার বিষয়টা আমরা লক্ষ্য করি, যেটা দাওয়াতি কাজের ক্ষেত্রে একটা অন্তরায়। পর্দাহীনতা আরেকটি আমাদের সমস্যা। আমরা লক্ষ্য করি যে পর্দা প্রথা, পর্দার বিধান আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, সেই পর্দাহীনতা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে এবং অবৈধ মেলামেশার কারণে যুবকদের নৈতিক চরিত্রে চরম অধঃপতন ঘটেছে। হালাল হারামের বাজ বিচার এবং ইসলামী তাহজিব তামাদ্দুন সম্পর্কে আজকে জ্ঞানের অভাবে এই ঘটনাগুলো ঘটছে। আর এক্ষেত্রে দাওয়াত প্রদানে আমাদের দেশে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দায়ীদেরকে। নারী স্বাধীনতার নামে বেহায়াপনা আরেকটি চিত্র আমরা লক্ষ্য করি। নারী স্বাধীনতার নামে অনেক সময় নারীদেরকে রাস্তায় নামিয়ে এনে তাদের পর্দা লঙ্ঘন করা হয়। নারীর অধিকার তো ইসলামে দিয়েছে, নারীদের ইসলাম সবচেয়ে বেশি অধিকার ইসলামী নারীদেরকে দিয়েছে, কিন্তু সেই নারী স্বাধীনতার নামে সে পাশ্চাত্যের কিছু বুদ্ধিজীবীদের দ্বারা আমাদের দেশে কিছু বেহায়াপনার ফনা আমরা লক্ষ্য করছি, যেটি দাওয়াতি কাজে একটি অন্তরায়। নারী পুরুষের অবাধ মেলামেশা বা সহশিক্ষা, এটি অনেক ক্ষেত্রে বেপর্দা থাকার কারণে, নারী পুরুষের অবাধ মেলামেশার কারণে মুসলিম নারী পুরুষরা বিপদগামী হয়ে যায় এবং সে তখন দাওয়াতি কাজে অন্তরের সৃষ্টি হয়। আকাশ সংস্কৃতির প্রভাব। আজকে আমাদের আকাশ সংস্কৃতি, ডিশ অ্যান্টেনা ও স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে যে অশ্লীল সিনেমা, নাটক প্রচার করা হয়, এর মাধ্যমে দাওয়াতি কাজে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে দায়ীদেরকে। সামাজিক বিভিন্ন কুসংস্কারও
দায়ীদেরকে ফেস করতে হচ্ছে। যেসব কুসংস্কারগুলো যুগ যুগ ধরে আমাদের দেশে চলে আসছে, এসব কুসংস্কারগুলো দূর করতে আমাদের দায়ীদেরকে চেষ্টা করতে হবে, অন্যথায় দাওয়া সফল হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এসব বিষয়গুলো তোমরা তথ্যসূত্র আমি তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের সিলেবাসের শেষে দেখবা অনেকগুলো বইয়ের নাম দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তাহলে তোমাদের সাথে এ পর্যন্তই। তোমাদের সাথে যে ধারাবাহিকভাবে 10টি ক্লাস নেওয়া হলো, আমি সবগুলো ক্লাস অধ্যায় ভিত্তিক, অর্থাৎ তোমাদের এই কোর্সটিকে 5টি অধ্যায়ে বিভক্ত করে প্রতি অধ্যায় থেকে 2টো করে লেকচার দেওয়া হয়েছে। তোমরা সিলেবাসের সাথে মিলিয়ে তোমরা লেকচারগুলো শুনলে উপকৃত হবে। তোমাদের পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। ভালো থেকো তোমরা। সবাইকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।